প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। সম্প্রতি আজকে বিকালে একটি নিউজ পেয়ে আপনারা হতাশ হচ্ছেন, দেখতেছি ফেসবুকে নানাজনে নানাভাবে পোস্ট দিতেছেন। সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে এনটিআরসি চেয়ারম্যান স্যার জনাব মফিজুর রহমান স্যার, ওনার বদলির বিষয় নিয়ে আপনারা খুবই হতাশ হচ্ছেন। তাই এখানে হতাশ হওয়ার মতো কিছুই নাই, আপনাদেরকে সাহায্য যোগাইতেছি বা আপনাদেরকে সঠিক তথ্যটাই দিচ্ছি। সেটা হলো যে এনটিআরসি চেয়ারম্যান মফিজুর রহমান স্যার অত্যন্ত সৎ এবং ভালো একজন মানুষ। ওনার বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতি বা এরকম কোনো কিছুরই প্রমাণ তো দূরে থাক, অভিযোগও নাই, ঠিক আছে। আর উনি একজন অত্যন্ত সৎ মানুষ, এই কারণে ওনার বদলি না, আমি বলবো ওনার হচ্ছে পদোন্নতি হয়েছে। উনি এনটিআরসি চেয়ারম্যান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন হয়েছে। এটা কি যেন তেন কথা বা এটা কি কোনো নর্মাল কথা নাকি? এটা তো আমাদের জন্য আরো খুশির সংবাদ যে উনি একজন ভালো মানুষ, উনি সৎ মানুষ, সৎ জায়গায় বড় জায়গায় চলে গেছেন, যেটা বাংলাদেশ সরকার থেকে করা হয়েছে। ওনাকে ওনার কাজের মূল্যায়ন করা হয়েছে, এই জন্য আমরা ওনাকে আরো ধন্যবাদ জানাই, আমরা ওনাকে আরো স্বাগত জানাই যে উনি বাংলাদেশের আরো গুরুত্বপূর্ণ পদে পদায়ন হয়েছেন। তাছাড়া ওনার এই পদত্যাগের ওনার এই বদলির বিষয়টা আমরা আরো আগে থেকেই জানি। ওনার সাথে আমরা যখন আরো 1-1.5 মাস আগে দেখা করছি, তখনও তিনি বলছিলেন যে উনি আসলে এনটিআরসি তে থাকতে চান না, বা ওনার একটা ওনার একটা এই কি বলে বদলির বিষয়টা উনি নিজেই চাচ্ছিলেন, বা মন্ত্রণালয় থেকেও চাচ্ছিলেন যে ওনার বদলিটা হবে। কারণ হচ্ছে এনটিআরসি তে যাই করুক, উনি যত ভালো কাজই করুক, সেই বিতর্কিত হইতেই হয়। উনি বারবার বিতর্কিত হচ্ছেন। উনার মতো একজন সৎ মানুষ বিতর্কিত হচ্ছেন। উনি 28 বছর ধরে চাকরি করেন, বিসিএস ক্যাডার, উনি 28 বছর ধরে। তারপর ওনাকে সেই এত সততার সাথে উনি বিগত সরকারের আমলেও কাজ করছেন, তখনও বিতর্কিত হন নাই, বাট এখন বিতর্কিত হচ্ছেন এই স্বাধীন বাংলাদেশে এসে। কারণ হচ্ছে উনি একটাই, সেটা হচ্ছে উনি সৎ, উনি হচ্ছে নম্র ভদ্র ভালো মানুষ, যে কারণে ওনার বিরুদ্ধে মানুষ নরম পায়া হচ্ছে ওনাকে সবাই করতেছে। যাই হোক, তো যে কারণে আমি বলতেছি সেটা হচ্ছে যে আমাদের যে নতুন এখন বদলি হয়ে এখানে আসছেন হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তিনি এখন আমাদের এনটিআরসির নতুন চেয়ারম্যান হবেন। তাকেও স্বাগত জানাই, অভিনন্দন তাকে। তিনি এখানে এসে আমাদের যে বাকি কাজটুকু আছে সুপারিশে, সেই কাজটুকু করবেন, এতটুকু আশা থাকবে। আর আপনাদের যারা পরীক্ষাতে যারা পাশ করেছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া, বদলি হইতেই পারে। বদলিটা এটা নিয়ে কোনো এত প্যানিক হওয়ার কিছুই নেই, বদলি অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। এর আগেও এখানে অনেক বদলি হয়েছে, আর এটা কোনো বিষয়ই না। এখানে বলে না যে হাকিম লড়লে হুকুম লড়ে না, একটা কথা আছে না? তো এখানে যারা পাশ করছে তারা পাশই থাকবেন, যারা ফেল করছেন তারা ফেলই থাকবেন। তো এখানে এমন না যে বদলি হওয়ার কারণে যারা ফেল করছেন তারা এসে একেবারে পাশ করে যাবেন, বা বিগত সালে যারা পরীক্ষা দিচ্ছেন সবাই চাকরি পেয়ে যাবেন, অথবা এখন নতুন কোনো নিয়ম আসবেন, এরকম কিছুই না। আসলে নীতিমালার বাইরে কেউ যেতে পারবে না এখানে, সে যেই হোক। তো সুতরাং নতুন চেয়ারম্যান আসুক বা আগের চেয়ারম্যান বহাল থাকুক, যেই থাকুক না কেন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা আমাদের মতো করে সুপারিশপ্রাপ্ত হয়ে একটা চাকরি পেলেই হয়েছে। আমাদের এটা নিয়ে এত কোনো প্যানিক হওয়ার কিছুই নাই, আতঙ্কিত হওয়ার কিছুই নাই। এখানে মফিজ স্যার থাকলেই যে আমাদের জন্য খুব বেশি ভালো হবে, বা এখন চলে যাবেন সেজন্য যে খুব বেশি খারাপ হবে, এমন কিছুই না। এটা সরকার থেকে নিয়ন্ত্রিত হয়। সরকার যেভাবে যাকে যোগ্য মনে করবেন, যাকে যেখানে যোগ্য মনে করবেন সেখানেই রাখবেন, এমনটাই স্বাভাবিক। মফিজ স্যার যেহেতু একজন সৎ, অত্যন্ত সৎ একজন মানুষ, সে তার কাজের ফলাফল সে পেয়েছেন। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে সে সেখানে পদায়ন হয়েছেন। এটা তো আমি মনে করি যে ভালো, আরো ওটা পজিটিভ কিছু, এটা নেগেটিভ নেওয়ার মতো কিছুই নেই। সে যদি তার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণ থাকতো, বা তার বিরুদ্ধে যদি কোনো খারাপ অভিযোগ থাকতো, তাহলে তাকে এত গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হইতো না, হয়তো বা আরো অন্যত জায়গা আছে সেখানে হয়তো পদায়ন করা হয়তো। সুতরাং এটা পজিটিভলি নেন, এটা নেগেটিভ নেওয়ার কিছুই নাই। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আমার জানা মতে নাই। আমরা বহু চেষ্টা করছি যে আসলে বিগত 28 বছর সে চাকরি করেছে, যেখানে যেখানে এর আগে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, এর আগে তিনি অনেক জায়গায় কাজ করছেন, এমনকি গোপালগঞ্জেও তিনি থাইকা কাজ করছেন বিগত শেখ হাসিনার বলে। তারপরেও তার বিরুদ্ধে তিনি অত্যন্ত সততার সাথে তিনি কাজ করছেন, ঠিক আছে। তো তিনি আসলে কোনোভাবেই কোনো মন্দ কাজের সাথে জড়িত না, আমরা এটা সবাই জানি ইনশাল্লাহ। সুতরাং আমাদের রেজাল্ট নিয়ে আপনারা এত বিচলিত হওয়ার কিছুই নাই যে রেজাল্ট আটকে যাবে, রেজাল্ট বাদ হয়ে যাবে, নতুন করে আবার ফেল করার পাশ করবে, এইগুলো কিছুই না, সম্পূর্ণ গুজব। আপনারা এই গুজব থেকে দূরে থাকেন। উনি অত্যন্ত ভালো মানুষ, উনি ওনার যোগ্য স্থান পেয়েছেন, এই জন্য ওনাকে অভিনন্দন, আবারও অভিনন্দন জানাই। এবং নতুন যে চেয়ারম্যান আমাদের এখানে আসবেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তাকেও আমরা জানাই, তিনি সিনিয়র মানুষ, তিনি আমাদের মফিজ স্যারের থেকে সিনিয়র পার্সন। হ্যাঁ, সুতরাং তিনি আরো বেশি অভিজ্ঞ এবং তিনি আরো বেশি যোগ্য, আমরা এটাই মনে করবো এনটিআরসির জন্য, ঠিক আছে। সুতরাং এনটিআরসি বিতর্কমুক্ত হোক, এনটিআরসি ভালো থাকুক, 18তম যারা আছে তাদের বিজয় হোক।
18তম চাকরির চূড়ান্তভাবে সুপারিশ হোক। হ্যাঁ, একটা কথা এটা হচ্ছে যে নতুন চেয়ারম্যান আসবেন, তাকে দায়িত্ব বুঝাইয়া দিবেন, এরপর রেজাল্ট হবে, সেক্ষেত্রে হয়তো রেজাল্ট একটু লেট হইতে পারে, এতটুকুই, এর ছাড়া আর কিছুই না, কোনো ঝামেলা না, ইনশাল্লাহ বাকি সব কাজ স্বাভাবিকভাবেই চলবে। সুতরাং আপনারা কেউ প্যানিকড হবেন না, আপনারা কেউ আতঙ্কিত না হয়ে দোয়া করেন যেন আমাদের সুপারিশটা দ্রুত হয় এবং সবাই যেন চাকরির মুখ দেখতে পারি, এমনটাই প্রত্যাশা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।